লেখেন আরেকটা বিষয় হচ্ছে আমাদের এখানে একজন নতুন আসছে, ওনাকে আপনারা হলো হেল্প করবেন আর গতকালে ক্লাস ভিডিওটা পার করে দিবেন এবং আমি যতটুকু পারি হেল্প করব, সমস্যা নেই। ক্লাস ভিডিওটা গতকালের দিবেন। আচ্ছা দেখেন, ফেদারের কাজ হচ্ছে শ্যাডো পিক্সেল তৈরি করা। দেখছেন, ফেদারের কাজ হচ্ছে শ্যাডো তৈরি করা, শ্যাডো পিক্সেল তৈরি করা। দেখেন, শ্যাডো তৈরি করা, ফেদারের কাজ হচ্ছে শ্যাডো তৈরি করা। ফেদার আমরা তিন ভাবে ব্যবহার করতে পারি, একটা হচ্ছে সিলেকশনের আগে এবং দুটা হচ্ছে সিলেকশনের পরে। দেখেন, বুঝিয়ে দিচ্ছি। ক্রিয়েটিভিটিতে এইভাবে শেখায়। ফেদার তিন ভাবে করা যায়, একটা হলো সিলেকশনের আগে আর হলো সিলেকশনের পরে। এই যে দেখেন, শেষ। এভাবে কিন্তু ক্রিয়েটিভিটিতে শেখায়। যেখানে এখন কোর্স করতে গেলে 22,000 টাকা লাগবে, আগে ছিল 33,000 টাকা। দেখছেন, দেখার কি অসুবিধা হচ্ছে আপনাদের? ব্যাকগ্রাউন্ড হোয়াইট দিব? পরে, হ্যাঁ, সিলেকশনের আগে একভাবে এবং সিলেকশনের পরে দুই ভাবে। দেখতে পাচ্ছেন এখন সবাই খাতা? ফেদার আমরা তিন ভাবে ব্যবহার করতে পারি, একটা হচ্ছে সিলেকশনের আগে আর দুটো হচ্ছে সিলেকশনের পরে। আর এন্টিলেসটা হচ্ছে তীক্ষ্ণ করে। এটা লেখেন, তারপরে আমি মূল ইয়াতে যাচ্ছি। এন্টিলেস হচ্ছে তীক্ষ্ণ করে। মাথা ব্যথা করতেছে। দেখছেন, ভালো একটা বিরিয়ানি আনবেন, খুব ইম্পর্টেন্ট। অ্যান্টিলিয়াস কি করে? ফেদার কি করে? শ্যাডো তৈরি করে। তাহলে কিভাবে এখন তৈরি করে? আমরা একসাথে দুটো কাজ করি। দেন একটা হচ্ছে ফেসবুক কভার ফটো। দেখেন, যদিও বা আপডেট করছে ফেসবুক কভার ফটো সাইজ। কভার ফটো বুঝেন? এই যে দেখেন পিছনে যেটা আছে, দেখতে পাচ্ছেন? এটাকে বলে হচ্ছে কভার ফটো সাইজ। পিছনে এটা হচ্ছে কভার ফটো সাইজ। এটার একটা মাপ আছে। বাইরেরা কিন্তু এটা নেয় অনেক বেশি দরকার হয়। ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম প্রত্যেকটারই একটা করে কভার ফটো ডিজাইন করে নেয়। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা যদিও বা এখন অনেক সবগুলো আপডেট করছে, আগে একটা মাপ ছিল, এখন একটা মাপ আছে, সেটা আপনারা হচ্ছে FI কভার ফটো সাইজ। আগে ছিল হচ্ছে 800x315, এখন কত করছে? এখন হয়েছে হচ্ছে 820x312। আগে ছিল হচ্ছে 820x315, আগে ছিল 851x315, এখন সেটা করছে হলো 820x312।
312 লেখেন। ফেসবুক কভার ফটো সাইজ হচ্ছে 820 বাই 300 কত 12 লেখেন। পিক্সেলে অবশ্যই, ইঞ্চিতে না আবার, বুঝছে? আচ্ছা, আমরা তাহলে একটা পেজ নিয়ে নিই, তাই না? কত বাই কত 820 বাই 312 RGB তে থাকবে, যেহেতু এটা কি মিডিয়া, ওয়েব মিডিয়া, তাই না? ওয়েবসাইটে থাকবে, এটা তো প্রিন্ট হবে না। যদি প্রিন্ট হতো তাহলে আমি এখানে কি করতাম, কালার মোডে কালারটা চেঞ্জ করে CMYK কে দিতাম, তাই না? আচ্ছা, ওকে করলাম। দেখেন একটা আমাদের আউটপুট আসছে, এটার সাইজ কত? আচ্ছা, ফার্স্টে আমরা যে অপশনটা দেখব, কি ব্যাপার, চিনেন কে রে বলেন তো? সব ছবি এরকম আসতেছে কেন? স্ক্রিনশট দেওয়া জানেন আপনারা? আপনাদের কম্পিউটারে যে কোনো উইন্ডোজে এখানে লিখবেন স্ন্যাপিং টুল, দেখেন এরকম একটা টুলস আসবে, দেখতে পাইছেন? এটা এখান থেকে হচ্ছে টেক্সট বারে নিয়ে চলে আসবেন, এটা খুবই দরকার হয়। এখান থেকে নিয়ে আসার পরে আমি এইটুকু কেটে নিলাম, এখান থেকে সেভ ডেস্কটপে নিলাম, একটা নাম দিলাম, এটা আমি জেপিজি ফাইল আকারে সেভ করলাম। ঠিক আছে, ছবিটাকে আমি ফার্স্ট আগে দেখাই আমি ফেদার আর অ্যান্টিলিয়াস এর মধ্যে পার্থক্য এখানে আগে দেখাই আপনাদের। ছবিটা কি করছি আমি, একটা পেজে কি করছি বলেন, প্লেস করছি। এখন এই ছবিটাকে দেখেন, এখানে একটা অপশন চলে আসতেছে, দেখেন এই কর্নার একটা আইকন দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন কি? এটাকে বলে স্মার্ট লেয়ার। এখন এটা দরকার নাই, স্মার্ট লেয়ারের আছে, এটা আমরা রাস্টারাইজ করে নেব। দেখেন রাইট বাটনে ক্লিক করলে দেখেন রাস্টারাইজ লেয়ার, দেখেন এখন ওই আইকনটা চলে এসেছে। তার মানে এই ছবির উপরে যদি আমরা এখন কাজ করি কোনো প্রবলেম ফেস করব না আমরা। আর যখন আমাদের রাস্টারাইজ করব না তখন অনেক সময় এই ছবি অনেক প্রবলেম হতে পারে, কখনো বা ছবির উপরে কোনো কাজও করতে দিবে না, এরকম হতে পারে, বুঝতে পারছেন? আমরা অবশ্যই রাস্টারাইজ লেয়ার করে নিব, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা বলছি কি ফেদার কয়ভাবে ব্যবহার করতে পারি আমরা? তিন ভাবে। একটা হচ্ছে সিলেকশনের আগে, অর্থাৎ আমি সিলেক্ট করি নাই তার আগে আমি কি করতে পারি, ফেদার অ্যাপ্লাই করতে পারি। ফেদারের কাজ কি?
শ্যাডো তৈরি করবে, তাই না? দেখেন আমি যখন একটা সিলেকশনে ক্লিক দিলাম, দেওয়ার পরে আমি এটা আমার ইয়েতে আছে, আমি এটা চেঞ্জ করে নিলাম সাব সিলেকশন। বুঝতে পারছেন? সাব সিলেকশনটা আমার ইয়েতে ছিল, ইন্টারসেটে ছিল, সেটা আমি চেঞ্জ করে নিলাম। নেওয়ার পরে আমার পূর্বে যেখানে ছিল এখানে আমি রেখে দিলাম। এখন এখান থেকে দেখেন সাব সিলেকশনের পরের একটা অপশন দেখাচ্ছে ফেদার, দেখতে পাচ্ছেন আপনারা? ফেদার সে এখানে আমি ফেদার দিলাম 10 পিক্সেল। কত পিক্সেল? 10 পিক্সেল। এখন আমি এই ইমেজটা এই ইমেজটার উপরে একটা সিলেকশন তৈরি করলাম। তার মানে কি ফেদার আমি একবার সিলেকশনের আগে নিছি, তাই না? এখন আমি যদি কন্ট্রোল জে দিই তাহলে আমার কোনটুকু কপি হবে বলেন তো? যতটুকু আমার সিলেকশন আছে, তাই না? আচ্ছা, কন্ট্রোল জে দিলাম, সিলেকশন হয়ে গেল। কিভাবে আমরা ফেদার অ্যাপ্লাই করলাম? এখানে একটা হলো, তাই না? সেটা কি সিলেকশনের আগে। এখন সিলেকশনের পরে আমরা আরো কয়বার ব্যবহার করতে পারি? 2 বার, তাই না? আচ্ছা, আবার আমরা ইমেজে লেয়ারে গেলাম, এখানে আমরা 0 করে দিলাম, তাই না? এখানে আমরা ক্লিক দিলাম, আচ্ছা আবার এই ছবিটাকে আমরা সিলেকশন নিলাম। দেখেন এবারে আমি রাইট বাটনে ক্লিক করলাম, করার পরে দেখেন নিচে একটা অপশন দেখাচ্ছে ফেদার, দেখতে পাচ্ছেন কি? এখানে আমরা কি করতে পারি? ফেদারে আসার পরে ওখানে আমরা কত পিক্সেল দিছিলাম? 10। এখানেও যদি আমরা 10 দিই সেম আসবে, আমরা এখানে নিব না, ঠিক আছে? তারপরে আমরা আবার সিলেকশন করলাম। আমি জাস্ট দেখাচ্ছি কিন্তু আপনাদের 3 ভাবে কিভাবে আপনি সিলেকশন করতে পারেন। দেখেন এরপরে আমরা সিলেকশনে গেলাম, এরপরে মডিফাই, মডিফাই থেকে দেখেন ফেদার, শর্টকাট হচ্ছে শিফট F6। তাহলে আমরা কয় ভাবে নিতে পারি? 3 ভাবে নিতে পারতেছি, তাই না? এখান থেকে আমরা নিলাম, এখানে কত দিব? 10 দিই, সেম দিলাম, কন্ট্রোল জে দিলাম, তাই না? আচ্ছা, এখন আমি মিডিলের লেয়ার বন্ধ করে দিলাম। দেখেন তো সাইড দিয়ে একটা শ্যাডো ইফেক্ট আসছে, বুঝতে পারতেছেন কি? বুঝতে পারতেছেন? ফেদারে কাজ বুঝতে পারতেছেন? এটা আমরা কিভাবে নিলাম? সিলেকশনের পরে 2 বার, একই যেখান থেকে নেন একই জিনিস, কোনো সমস্যা নাই। দেখেন, দেখতে পাচ্ছেন? দেখেন একই, চারিদিকে যে একটা শ্যাডো আসতেছে সেটা কিন্তু আমরা যেখান থেকে নিচ্ছি একই আসতেছে। আচ্ছা, এখন আমি এই ইমেজে গেলাম, একটা আমরা ডিলিট করে দিই, তাই না? এখানে হচ্ছে আমরা আগে ফেদারটা অফ করে নিই। অবশ্যই আপনাকে সিলেকশন করার পরে কিন্তু ফেদার 0 করে দিতে হবে। এখান থেকে সিলেকশন থেকে মডিফাই, ফেদার আমরা 0 করে দিলাম, তাই না? এরপরে আমরা দেখেন এই পারে একটা অপশন আছে, ফেদারের পরে একটা অপশন আছে অ্যান্টি লিয়াস, বুঝতে পারতেছেন? দেখেন, দেখতে পাচ্ছেন কি? অ্যান্টি লিয়াসের কাজ কি? কি করে? তীক্ষ্ণ করে, তাই না? আমরা এবার অ্যান্টি লিয়াসকে উঠাই দিলাম, এরপরে আমরা কন্ট্রোল জে দিলাম। এখন দেখেন তো এই ইমেজ, এবার এটা কি ফেদার দেওয়া না ফেদার ছাড়া? এটা বলেন। ফেদার ছাড়া, এটা অ্যান্টি লিয়াস অন করা আছে। আমরা যদি এটা আরো জুম করি, দেখেন তীক্ষ্ণ বোঝা যাচ্ছে, তাই না? দেখতে পাচ্ছেন? এখানে অত স্পষ্ট বুঝতে পারতেছেন না, দেখেন বুঝতে পারতেছেন?
তীক্ষ্ণ করতেছে, আমরা কম, এটা পিক্সেল কম আছে এর জন্য এটা এরকম দেখাচ্ছে। যখন আপনি কম্পিউটারে নিয়ে বড় ছবি ইমেজে করবেন তখন কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এটা কি ব্যবহার করা আছে? অ্যান্টিলিয়াস। অ্যান্টিলিয়াস বন্ধ করে দিলাম। এবার আমরা ফেদারে আসি। দেখেন ফেদারের একটা শ্যাডো তৈরি হয়েছে, অর্থাৎ মনে হচ্ছে যে এই দিক থেকে মিশা 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 ভাবে যায় এখানে একটা কি হয়েছে, এই ছবিটা ব্যাকগ্রাউন্ড যদি আমি কখনো একটা ব্যবহার করি, দেখেন ওইদিকে পড়ে যায়। ফেদার আর অ্যান্টিলিয়াস এই দুটো কি বুঝতে পারছেন? প্রবলেম আছে কারো? কথা বলে, কথা না বললে কিন্তু মনে হয় যে আচ্ছা, আমরা এখান থেকে জাস্ট ফেদারের এই ইমেজটা আমরা এবারে নিয়ে চলে আসলাম। ঠিক আছে, ঠিক আছে। এটা কি, কোন পেজে আছি আমরা? ফেসবুক কভার ফটো সাইজ, তাই না? আচ্ছা, আমরা এখানে একটা কি নিলাম, এটা কি বলে, নতুন লেয়ার নিলাম, তাই না? এখানে আমরা একটা কালার অ্যাপ্লাই করি। সে ব্যাকগ্রাউন্ডে কি কালার আছে, আমি এটা এই কালার ব্যবহার করব। ঠিক আছে, সমস্যা আছে বলেন? আচ্ছা, এখন এখান থেকে একটা সিলেকশন নেন, কন্ট্রোল যে দিয়ে একটা নতুন লেয়ার নেন, তাই না? দেখেন এখানে আমাদের আরেকটা লেয়ার হয়ে গেছে, এটার আমরা কালার চেঞ্জ করলাম। আচ্ছা, বুঝতে পারছেন কি? সমস্যা হয়েছে কারো? বলে সমস্যা হয়েছে মনে হয়, আমার মনে হচ্ছে হয়েছে। আচ্ছা, এইটুকু তো সমস্যা নাই, সমস্যা আছে? আচ্ছা, নতুন লেয়ার লে করি, এটা একটু, এখানে আমরা কি নিলাম, লেয়ার নিলাম। এবার লেয়ারের যে কি দরকার বুঝতে পারতেছেন? যদি আমি লেয়ার নতুন না নিয়ে এর উপরে যদি আমি চাচ্ছি যে এইটুকু অংশে একটা কালার দিব, এইটুকু অংশে আরেকটা কালার ব্যবহার করব, তাহলে কি হবে? হবে না। এক লেয়ারের উপর দুটো কালার হবে? হবে না। হ্যাঁ হবে, সেটা হচ্ছে আমাকে গ্রেডিয়েন্ট যখন আমি ব্যবহার করব এই সময় হবে। বাট গ্রেডিয়েন্ট ব্যবহার করব না, আমি এক পেজের উপর দুটো কালার নিতে পারবো না। দেখেন নতুন লেয়ার নিছি, ঠিক আছে, এখান থেকে আমি একটা শেপ নিলাম, ঠিক আছে। এখন এই শেপের কালার দিলাম ব্ল্যাক, দেওয়ার সঙ্গে সঙ্গে কি হলো, এইটুকুতে আমার ইফেক্ট চলে আসছে, তাই না? বাট ছবি তো আমার ঢাপে গেছে। কারণ কি? কারণ ছবির লেয়ারটা ব্যাকগ্রাউন্ডের লেয়ারের নিচে আছে, তাই না? এখন এটাকে আমি জাস্ট উপরে উঠিয়ে দিলাম। এই, বুঝতে পারছেন? ক্লিয়ার? আচ্ছা, এখন টেক্সট টুল, এটা হচ্ছে টেক্সট টুল, লিখলাম এ বি ও ইউ টি, ঠিক আছে। অ্যাবাউট মানে কি? বাস,
এটা কিন্তু ফেদার অ্যাপ্লাই করার জন্য মনে হচ্ছে যে এত সুন্দর লাগতেছে। ফেদার যদি আমি না অ্যাপ্লাই করতাম এই ইমেজের উপরে, তাহলে কিন্তু এই জায়গার যে স্মল মানে সৌন্দর্যতা, স্মুথলি যে কাজটা, এটা কিন্তু তখন মনে হতো না। আপনারা চাইলে আরো বেশি ব্যবহার করলে, 20 ব্যবহার করলে সবচেয়ে সুন্দর হয়। ফেদারে যদি আপনি 20 ব্যবহার করেন, তাহলে এই 20 বা 15 ব্যবহার করলে স্মুথলিটা আরো সুন্দর হয়। মনে হয় যে এখান থেকে একবারে আস্তে 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 সফট থেকে আস্তে আস্তে হার্ড হয়ে গেছে। বুঝতে পারছেন কি? এটা কি বায়ার রিকমেন্ড দিয়েছে যে কোন কাজের টাইম? হ্যাঁ, বলে দেয় যে আমার এই ইমেজ প্রোডাক্টে এত পার্সেন্ট হচ্ছে আপনি ফেদার অ্যাপ্লাই করে দেন। বুঝতে পারছেন? ঠিক আছে, আচ্ছা। এই পাশে লিখলাম SAKIB হাসান, তাই না? এটাকে কি বলে জানেন আপনারা? দেখেন না, অনেক এর নিচে লেখা থাকে সিও, এর নিচে লেখা থাকে এমডি, এর নিচে লেখা থাকে ম্যানেজার। এটাকে কি বলে? কারণ নামের, ধরেন যে একজনের নাম মাসুদ রানা, তার নিচে লেখা থাকে কি, সে ধরেন মার্কেটিং অফিসার। এটাকে কি বলে? তার ডেজিগনেশন। বুঝতে পারছেন? মানে তার পদবি, যদি আমরা বাংলাতে বলি তার পদবি, সে কি পোস্টে আসে বা কি জব করে, বা সে কোনো কোম্পানির মালিক হলে সেটা হয় সিও বা কো ফাউন্ডার। ঠিক আছে, বাইরের যদি বা রিকোয়ারমেন্ট দিয়ে দেয় এগুলা, এগুলা হচ্ছে নিয়ে টেনশন করার কিছু নাই। তারপরে যদি বলে যে সে ম্যানেজার, তাহলে বলবে যে হচ্ছে আমার বিজনেস কার্ডে হচ্ছে এরকম ডেভিড নাম, সে কি ম্যানেজার, তার নামের নিচে থাকবে ম্যানেজার, এরকম সে বলে দেবে। কিন্তু এখন বাইরেরা কিন্তু আপনার মনে করবে না যে সে, আপনি কিন্তু নতুন ডিজাইনার, তাইলে কিন্তু সমস্যা আছে। বাইরে বলে দিবে যে ধরেন যে ডেভিড বা জনসন, জনসন হচ্ছে ডিরেক্টর। এখন তার মানে আপনাকে বুঝতে হবে যে তার ডেজিগনেশন মানে তার পদবিটা হচ্ছে ডিরেক্টর। আপনি আবার লিখে দিলেন যে জনসন, সাইড দেওয়া লিখে দিলেন, এই সাইড দেওয়া লিখে দিলেন ডিরেক্টর, তাহলে কিন্তু হবে না। তার পদবি মানে নামের নিচে তার পদবি থাকবে। বুঝতে পারছেন কি? ক্লিয়ার? এখন ভাইয়ার আপনাকে ওইভাবে বলবে না যে জনসনের নিচে হবে হচ্ছে পরে ডিরেক্টর বা ম্যানেজার। আপনাকে ওটা বুঝাই নিতে হবে কিন্তু যে জনসন ডিরেক্টর বলছে, তার মানে তার এটা পদবি। বুঝতে পারছেন কি? আচ্ছা, সাকিব কি এখানে ক্রিকেটার, তাই না? এটা হচ্ছে তার পদবি। এখন এখানে যদি আপনি বলেন অলরাউন্ডার, সেটাও তার কি পদবি। আবার যদি আপনি বলেন হচ্ছে ক্যাপ্টেন, সেটাও তার কি পদবি। এখন যদি সব টোটালে বলে যে সাকিব আল হাসান ক্যাপ্টেন ক্রিকেটার, তারপরে হচ্ছে পারে অলরাউন্ডার, হ্যাঁ দিতে পারে, ভাইয়ার এরকম দেয়, কোনো সমস্যা নেই। আপনাকে তার নামের ওই লাইনে আর কোনো কিছু ব্যবহার করা যাবে না। নাম নামেই, নামের পরে কোনো কিছু ব্যবহার করবেন না, তারপরে নিচে দিবেন সে কি বা সে কি কি বলছে সেগুলো অ্যাড করবেন। বুঝতে পারছেন? এরকম প্রবলেমে কিন্তু অনেকে পড়ছেন, বিদায় এটা বারবার বলতেছি। আচ্ছা, এখন একটা কি হয়েছে, আমাদের ফেসবুক কভার ফটো ডিজাইন কিন্তু হয়ে গেছে। আমরা চাইলে আরো স্টাইল করতে পারি, তাই না? এখান থেকে একটা শেপ নিলাম,
তাই না? বুঝতে পারতেছেন? এখন এই ক্রিয়েটিভিটিটা খাটাবেন আপনারা। জাস্ট আমি ফেদার দিয়ে একটা কিভাবে হচ্ছে মানে ইয়া করা যায়, আর হচ্ছে ইয়া কি থাকে, ধরেন যে সে বললো যে মাঝখানে আমার একটা ইমেজ থাকবে, এই সাইডে উপরে আমার কোম্পানি নাম থাকবে, লোগো থাকবে, নিচে সে কি সার্ভিস দেয় সে সার্ভিসটুকু থাকতে পারে, অনেক সময় কিন্তু বলে। ঠিক আছে, এখন আমি এরকম করে দিলাম তাই বলে যে আবার এটাই হবে এটা কিন্তু না। বুঝতে পারছেন কি? এখন আপনারা কি করবেন, গুগলে কিছু দেখবেন যে এফবি কভার ফটো ডিজাইন, দেখেন এখানে কিছু অ্যাডভান্স আছে, এগুলো আপনারা করতে পারবেন না। হ্যাঁ, যেমন হচ্ছে এই যে এগুলো একটু অ্যাডভান্স, এই শেপগুলা এটা পেন টুল দিয়ে করতে হবে। ঠিক আছে, এগুলো একটু পারবেন না, তবে সিম্পলি যেমন এটা করতে পারবেন না, পারবেন না। এটা কি হু না কিছুই না, আমি কি বুঝবো যে আপনারা পারবেন না? পারবেন, এগুলো পারবেন না। এটা হচ্ছে ক্লিপ হচ্ছে ইয়ার কাজ, এটা হচ্ছে মাস্কিং এর ইয়ার কাজ, মাস্কিং এর কাজ, এগুলা এগুলো একটু পারবেন না। এটা মাস্কিং করা আছে, এটা পারবেন না। এটা পারবেন, বাট ইমেজ অ্যাড করা লাগবে এরকম কথা না। ঠিক আছে, আপনি একটা এমনিতে আপনার ইমেজ ব্যবহার করতে পারেন, বা একটা ভুল করে আমি যেভাবে নিছি এই শেপে করতে হবে এমনটা না। ঠিক আছে, এটা তো আপনারা করতে পারবেন, এই ইমেজটা নিতে পারবেন, তাই না? এভাবে কাটতে পারবেন না, কিন্তু এই যে বর্ডারটা দেওয়া আছে বাইরের, এটা আপনারা দিতে পারবেন না। এটা শিখাইনি, বাইরের বর্ডার, বুঝতে পারছেন? এই যে দেখেন, এটা আপনারা পারবেন না। এটা পারবেন, এক সময় আসবে তখন পারবেন। তাহলে এইভাবে তো করতে পারবেন, তাই না? ইজি, একটা স্ক্রিনশট নিয়ে এখানে জাস্ট অ্যাড করছে, ফেসবুক কভার ফটো লিখে দিয়েছে, হয়ে গেছে। এটাই, এটা করতে পারবেন, পারবেন যদি চেষ্টা করেন। এই এই ভাঁজ দিতে হবে এমনটা না, এখানে গুল নিলেন, তাই না? এরকম করে ধরেন যে গুল শেপ নিলেন, বিজনেস কার্ডের মতো লেখা সে এখানে এরকম একটা একরকম করতেছে আর একরকম হচ্ছে, এই, তাই না? এই এখান থেকে কি করলেন, কালার অ্যাপ্লাই করলেন, কন্ট্রোল দিয়ে ডিসিলেক্ট করলেন, এটা আবার অল্টার প্রেস করে কি করলেন, আরেকটা কপি নিয়ে নিলেন, এটার কালার এখন চেঞ্জ করে দিলেন, এই কালার, সরি আইড্রোপথ দিয়ে আমরা এই কালার সিলেক্ট করলাম, এটার একটু ডিপ নিলাম, অ্যাপ্লাই হচ্ছে কি, ওটা তো আমাদের রিজার্ভে আছে, তাই না? দেখেন, এখন এটার আবার আমি কি করলাম, আরেকটা অল্টার প্রেস করে কপি নিলাম, বেশি চলে আসছে, আমরা এটা একটু আগায় নিলাম। ঠিক আছে, এটার কালার আমরা চেঞ্জ করে দিলাম। এই 3D ইফেক্টটা বুঝতে পারতেছেন? এখানে একটা শেপের মতো হইছে, বুঝতে পারতেছেন না? এখানে কম্পিউটারে বোঝা যাচ্ছে? আচ্ছা, দাঁড়ান, কালার নিলাম, এবার বুঝতে পারতেছেন? এই যে এখানে যে ওরা ডিজাইন করছে, ওই দেখলাম ওটা, এই যে দেখেন, বুঝতে পারতেছেন? সেম আমরা এখানে ওইরকম করতে হবে এমনটা না। ঠিক আছে,
কিন্তু ওইরকম আমরা ইফেক্ট এখানে কি করতে পারতেছি? পারবেন? হ্যাঁ না কিছুই না। পারবেন? চেষ্টা করবেন। চেষ্টা করা এখানে কিছুই নাই তো। এখানে তো আমি দেখাই দিলাম, একটা করে লেয়ার নিছি, জাস্ট একটু করে সামনের দিকে আগায় নিছি, তাই না? নেওয়ার পরে কালারটা চেঞ্জ করে দিছি, আর কিছুই না। দেখেন এখানে কয়টা লেয়ার আছে? 1 2 3, তিনটা লেয়ার আছে না? প্রথম লেয়ার হচ্ছে আমার এটা আমি কি নিছি? একটা ইলিপস নিছি। তারপরে কি নিছি? ওই শেপকে আমরা কপি করছি। কপি করার পরে কি করছি? এই শেপটা একটু সাইডে নিয়ে চলে আসছি, অ্যারো চিহ্ন, 2 অ্যারো চিহ্ন দিয়ে একটু সাইডে নিয়ে আসার পরে এটার আবার আমরা একটা কপি নিছি, নেওয়ার পরে এই কালারটা অ্যাড করে দিছি, তাই না? এখন মনে হচ্ছে যে একটা শ্যাডো করে গেছে। এখন করতে পারবেন না? এই জায়গাতে আপনার ইমেজ নিয়ে আসেন, এদিকে আপনার ছবি, এদিকে আপনার প্রোডাক্টের কিছু অ্যাড করে দিলেন। পারবেন তো নাকি? আচ্ছা, তাহলে ফেদার আর অ্যান্টিলিয়াস এর কাজটা আমরা কি বুঝতে পারছি? এখন আপনার একটা ফেসবুক কভার ফটো করতে পারবেন না? কভার ফটো এমন কোনো কঠিন না, জাস্ট খালি পেজ যদি নিতে পারেন তাহলে দ্যাটস এনাফ। নেওয়ার পরে বায়ার ছবি দিয়ে দিবে এবং সেই ডেসক্রিপশনটা লিখে দিবে যে নামে এই আমি এই কাজ বা এই অফিসারে আছি বা আমার হচ্ছে কাজ এটা, ঠিক আছে? আমার কোম্পানি যদি কোম্পানির হয় তাহলে কোম্পানি দিয়ে দিবে যে কোম্পানি এগুলো করে, ঠিক আছে? যে তার কোম্পানি হচ্ছে সফটওয়্যার বা হার্ডওয়্যার বা এই বা ওই বা অমুক সার্ভিস দেয় বা ইন্টারনেট সার্ভিস দেয়, তার সার্ভিস কি কি সেগুলো সে বলে দিবে। বুঝতে পারছেন? এখন ডিজাইন আর ক্রিয়েটিভিটি সেটা হলো আপনার, এটা আমারও না, বায়ারেরও না। বায়ার যদি নতুন বায়ার হয় তাহলে যেটা দিবেন ওটাই পছন্দ করবে, কোনো সমস্যা নাই, মনে করবে এটাই অনেক ভালো। কিন্তু আপনাকে এগুলা কি করতে হবে? ক্রিয়েটিভিটি গুলা বিভিন্ন জায়গাতে দেখতে হবে, বিভিন্ন গুগল ঘাটাঘাটি করতে হবে, তারপরে হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট দেখতে হবে, বিভিন্ন পেজ। দেখেন যে ফেসবুকে কারো আপনার ব্যানারটা ভালো লাগছে, ওটা সেভ করে রেখে দেন, নিজে নিজে ট্রাই করেন, কপি করেন, এখন সমস্যা নাই, দেখে দেখে সেম টু সেম তৈরি করেন, কোনো প্রবলেম নাই। কথায় কথা চলে যাচ্ছে সময়। আচ্ছা, এত কত বুঝাবো আপনাদের বলেন? ফেদার অ্যান্টিলেস সিলেকশন স্টাইল, আমরা কিভাবে সিলেকশন করি সেটা আমরা স্টাইল সম্পর্কে জানতে পারছি, তাই না? এখন আসি ক্রপ টুল। একটা জেপিজি করবেন, একটা পিএইচডি করবেন, বুঝতে পারছেন? পিএইচডি তে কি মেইন ফাইল অবশ্যই আপনার থাকতে হবে, আর জেপিজিটা হচ্ছে শো ফাইল। এখন আসি হচ্ছে আমরা ইমেজ রিসাইজ ক্রপ। ক্রপ মানে কি? কাটাকাটি করা, তাই না? সহজেই যদি আমরা বুঝি, কাটাকাটি করা। তাহলে যদি আপনার এখন বলে যে পাসপোর্ট সাইজের ছবি লাগবে, বলে না পাসপোর্ট সাইজের ছবি, এখন চাকরির অ্যাপ্লাই করবেন, 400 বাই 400 পিক্সেলে আপনার ছবি লাগবে। দেখবেন অ্যাপ্লাই করবেন, ওয়েবসাইটে বলবে যে আপনার ইমেজ সাইজ হতে হবে কত? 400 বাই 400। সে প্রথমে আমরা দুটো অপশন জানি, একটা হচ্ছে পাসপোর্ট সাইজের আর একটা হচ্ছে স্ট্যাম্প সাইজ। দুটো আমাদের দরকারি জিনিস। পাসপোর্ট সাইজের মাপ হচ্ছে 1.5 ইঞ্চি, এটা পাসপোর্ট সাইজের মাপ। হাইট না ওয়াইড এটা বলেন দেখি। এখানে তো যখন আমরা ক্রপ টুলে আসব, দেখেন এখানে দুটো অপশন দেখাবে, একটা হচ্ছে হাইট আর ওয়াইড। আমরা পেজ সেটআপে কি কি দেখছি বলেন তো? হাইট ওয়াইড দেখি নাই, তাহলে এটা কি ওয়াইড না হাইট বলেন? ওয়াইড। তারপরে আছে কি হাইট। তাহলে একটা হচ্ছে আপনার ইয়ের লেখেন ওয়াইড কত? 1.5 আর হাইট হবে হচ্ছে 1.9। দেখছেন? এটা হচ্ছে পাসপোর্ট সাইজের মাপ, মানে ইঞ্চিতে হবে। হাইট ওয়াইড পিক্সেলে না, আবার কিন্তু ইঞ্চিতে এটা। আচ্ছা, এখন লেখেন হচ্ছে স্ট্যাম্প। স্ট্যাম্প ওয়াইড হচ্ছে 0.75 ইঞ্চি
জমি মাপ কিন্তু আপনিও জানেন, বাট যে ফর্মালিটি আছে এটা কিন্তু আপনি জানেন। ঠিক আছে, আপনার বাবা 5 বিঘা জমি আছে আপনি কিন্তু জানেন, কিন্তু সেটা মাপার যে সিস্টেম সেটা আপনি জানেন না। এই সিস্টেম জানাটাই মেন। দেখছেন হাইট কত আর ওয়াইড কত পা দেখছেন স্ট্যাম্প সাইজের মাপ কত 0.75 ইঞ্চি গুণ কত 1। দেখছেন 1 ইঞ্চি। দেখেন হাইট আর ওয়াইড 0.75 দেখছেন গুণ 1, মানে হাইটটা হচ্ছে 1, ওয়াইডটা হচ্ছে 0.75। উল্টা পাল্টা করেন না। আচ্ছা কেটে দিলাম। এখন সাকিবের এই ছবিটাই নিয়ে আসি, তাই না? দেখেন এই যে টুলস, এই কয়টা 4টে টুলসের কাজ হয়েছে, তাই না? এখন নিচের এই টুলস দেখেন লেখা আছে কি ক্রপ, তাই না? ক্রপ মানে কি কাটাকাটি করা, তাই না? আচ্ছা এখানে আমি ক্রপ টুলে গেলাম। দেখেন উপরে দুটো খালি ঘর আসছে, একটা হচ্ছে কি হোয়াইট আর একটা হাইট। এখন এখানে আমি ব্যবহার করব কত 5 ফুট সাইজের ছবি হলে 1.5 ইঞ্চি। এখন ইঞ্চির সংক্ষিপ্ত হচ্ছে আইএন দিলেই সফটওয়্যার অটোমেটিক্যালি ধরে নেবে যে এটা ইঞ্চি, আর পিক্সেলের শুধু পিএক্স দিলেই সফটওয়্যার ধরে নেবে যে এটা পিক্সেল। বুঝতে পারছেন? তাহলে এখানে আমরা দিব কি আই এন, তারপরে আমরা কি করব এখানে এসে হোয়াইট লিখলাম। এবার হাইট কত 1.99। দেখতে পাচ্ছেন একটা ইমেজ কিন্তু অটোমেটিক্যালি ক্রপিং হয়ে যাচ্ছে, তাই না? সাইজ দেওয়ার সাথে সাথেই সে কি হচ্ছে তার যে ক্রপিং এর যে টুলসের যে কাজটা সে কিন্তু করে নিচ্ছে। দেখেন আমার ছবি কত দূর ছিল, এই যে দেখেন ওয়াটারমার্কের মতো হয়ে আছে, তাই না? এখন আমি জাস্ট মুভ টুল দিয়ে এই ইমেজটাকে আমার ইচ্ছা মতো আমি সোজা করে নেব, যে আমার ইমেজটা যাতে সোজা হয়। বুঝতে পারছেন কি? আচ্ছা এখন এখানে আমি ওকে দিলাম। দেখেন এই ছবি এখন কিসে আছে 5 ফুটে আছে। এখন যদি 5 ফুটটা আমি আবার স্ট্যাম্প করতে চাই তাহলে কিভাবে করব? এখানে কত 0.75, এখানে হচ্ছে 1। ঠিক আছে, এই 5 ফুটা স্ট্যাম্প হয়ে গেছে আমাদের। ঠিক আছে, এখন আপনি চাচ্ছেন যে এখানে আমি ইমেজ নিব, বাট আমার এটা 00 থাকবে, বা আমার এটা এখন আমি 400x400 পিক্সেল করি পিএক্স, তাই না? এখানে হচ্ছে 400 পিএক্স। দেখেন এটা হচ্ছে ওয়েবসাইটে যেটা নেয় 400x400 পিক্সেলের। বুঝতে পারছেন? এখন বায়ার বলে দিবে যে আমার ইমেজ এত বাই এত পিক্সেলে কাটে। বুঝতে পারছেন? আমার হাইট থাকবে এত, ওয়াইড থাকবে এত। দেন যেটা আমরা 3R ছবি বলি, অর্থাৎ অ্যালবামে যেটা থাকে এই ছবিটাকে বলা হয় কি 3R। বুঝতে পারছেন? এটার মাপ হবে হচ্ছে 3.5 আর হচ্ছে 5, ওয়াইড হচ্ছে 3.5। 3R ছবির মাপ দেখেন। এগুলো সব ইঞ্চিতে হবে। 3.5 ওয়াইড আর হাইট হবে হচ্ছে
5 ইঞ্চি আইএল নেন তাহলে বুঝতে পারবেন। দেখছেন কোনটা সাইজ? সিআরে 3.5 ওয়াইড আর হাইট হবে হচ্ছে 5। অত কিছু না লিখে ডাব্লিউ দিবেন তাইলে ওয়াইড, হাইট এইচ দিবেন তাইলে ওটাই আপনি তো বুঝতে পারবেন যে এটা ওয়াইড আর এটা হাইট। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে মোটামুটি আমরা ছবিকে কপিং করাটা আমাদের কোনো প্রবলেম নাই, ভাইয়ের বলে দিবে আপনি ওইভাবে করবেন। দেন যেটা সিগনেচার থাকে, আপনি একটা যখন ওয়েবসাইটে যখন একটা সরকারি জব সাবমিট করবেন, সিগনেচার থাকে 300/80 পিক্সেলে। দেখবেন ভালো করে চাকরির অ্যাপ্লাইয়ের পড়ে দেখবেন ওরা ছবির কত সাইজ এবং কত পিক্সেল সেটা কিন্তু বলে দেয় যে 300/80 পিক্সেলে আপনার হবে সিগনেচার আপলোড আর 400/400 পিক্সেলে হবে ইমেজ আপলোড, মানে আপনার ছবি। বুঝতে পারছেন? এখন এখানে ক্রপিং টুলে আসে 400/300 কত 300/80। এই দেখেন অটোমেটিক্যালি যে আপনার ইমেল সিগনেচারে যে এইটুকু জায়গা নিয়ে নেবে। বুঝতে পারছেন? এই ফুল ছবিটা সেভ করবেন। ফুল ছবি ওইভাবে সেভ হবে না, এই যে আপনাকে এইভাবে নিয়ে আসে কতটুকু আপনার দরকার সেইটুকু আপনাকে নিতে হবে। হ্যাঁ, পাসপোর্টে যান, সমস্যা নাই। এখানে যান, পাসপোর্টের মাপ বলেন 1.5 কি এটা ইঞ্চি না পিক্সেল? ইঞ্চিতে যান, এরপরে হচ্ছে 1.9। ঠিক আছে? এই যে এই যে এভাবে আপনাকে নিতে হবে, ওটা হবে না। ও মাপ সফটওয়্যারে যেটা নিবে ওটা, এখন এখানে আপনি বললে কিছু হবে না। এখন আপনি মনে করেন এইভাবে হাত দিয়ে আছেন, এখন ওই পাসপোর্ট সাইজ আপনি কেটে নেবেন, আপনার হাতও ওই দিক থেকে নেবেন, সেটা তো আপনার সাইজে তো মিলতে হবে, তাই না? আপনি মনে করেন এরকম আপনার বডি আর জামা করে নিছেন এরকম, আপনার কেমন লাগবে দেখতে? আবার আপনার বডি হচ্ছে এরকম, জামা করে নিলেন বডিতে ঢুকেই না, সাইজ সেটা আমাদের করার কিছু নাই, সফটওয়্যার অটোমেটিক্যালি সেটা সিস্টেম করে দেওয়া আছে যে এত বাই এত বলার পরে সে এইদিকে বা এইদিকে চলে যাবে। এখন যতটুকু দরকার, মানুষের এজ এ ফেসটাই সবচেয়ে বড় আইডেন্টিফাই। ফেস না থাকলে আপনাকে কেউই চিনবে না, আপনার দরকার হবে কি ফেসটুকু। এই এখন আপনি সেভ করে রাখবেন যে পিজি হয়ে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এরপরে আমরা আসি ফেদার অ্যান্টিলেসের কাজ শেষ। ইমেজ সাইজ হয়ে গেল, আমরা ইমেজ কিভাবে সাইজ করব, তাই না? সেভ ফর ওয়েব ফাইল ফরম্যাট। আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে পার্টি ডিজাইন। এটা একটু কঠিন আছে, কিন্তু বুঝতে পারলে আবার খুবই সহজ। যেগুলো করা লাভ, এর মধ্যে কোনো সমস্যা থাকলে এখন বলেন। সমস্যা আছে? চুলের ওটা পরে ক্লাস আছে, ওটা ক্লাস আছে, গিয়ার মাস্কিং এর ক্লাস আছে, ক্লাস পাবে। বলেন কঠিন, এগুলা তো কোনো কঠিনের কোনো ধারে পাশেই নাই আমরা। এবার একটা হচ্ছে বুঝতে পারলে এর মতো ইজি জিনিস আর কোনো কিছুই নাই, আর যদি একটু আউলা ফেলেন তাহলে এর মতো কঠিন জিনিস নাই। আমার এক স্টুডেন্ট আর্নিং করে তাও এখনো এটা মাথার মধ্যে ঢুকে নাই এখন পর্যন্ত। আচ্ছা, এটা আসলে কাজে লাগে? এটা হচ্ছে আপনার কাজে লাগে, এটার জন্য লেয়ার বেসিক এগুলো দরকার আছে। তবে পানির মতো সহজ এটা আমার কাছে মনে হয়। আপনাদের কাছে কি মনে হয়? জাস্ট ছোট দিয়ে আগে শিখাই, তারপরে বড়তে। ভয়ের কোনো কারণ নাই। আচ্ছা, এখানে আমি একটা
পেজ নিলাম 2000 বাই 1600। আচ্ছা, এই জায়গাতে আছে হলো কাজ। এখন দেখেন নিলাম, তাই না? কথা বলেন না। আচ্ছা, এখন হচ্ছে এই জায়গাতে আমার ব্রেনটা একটু শার্প করে রাখতে হবে। হ্যাঁ, হবে তো। আপনার শুধু মাথা দেখুন কত ছোট আছে। আপনার যখন ছবি তুলে তখন আপনার এইটুকু দিলে মনে হয় যে এটা বিশাল বড়। মাথা দেখতে পাচ্ছেন না, খুব ছোট হয়ে আছে। আচ্ছা, দেখেন এই জায়গাতে একটু একটু খেয়াল করেন। প্রথমে আমি একটা কিনেছি ব্যাকগ্রাউন্ড, তাই না? এটা আমার একটা কি পেজ। এখন আমি নিব একটা হচ্ছে লেয়ার, নতুন লেয়ার। ঠিক আছে, অবশ্যই আমরা পেজ কপি করব না, নতুন লেয়ার নিব। এইটুকু খালি মাথায় রাখবেন, তাইলে এর মতো সহজ আর কোনো কিছুই নাই। ঠিক আছে, দেখেন প্রথমে আমরা কিন্তু লেয়ার লিখছি নতুন, লেয়ারটা কিন্তু কপি নিয়ে নয়, ভালো করে বুঝেন কিন্তু। এখন ব্যাকগ্রাউন্ডে আমরা কাজ করব না, করব কিসে? লেয়ারে। এখান থেকে আমরা সিলেকশন টুল নিলাম, ঠিক আছে? এখান থেকে একটা আমরা একটা শেপ নিলাম। এটা কি আমাদের সিলেকশন হয়ে আছে এটা, তাই না? এটা কি সিলেকশন হয়ে নাই? এখন আমরা এখানে একটা কালার অ্যাপ্লাই করলাম, এই কালারটা অ্যাপ্লাই করলাম। এখন এটা আমি ডিসিলেক্ট করব কিভাবে? কালার, কন্ট্রোল ডি, ডিসিলেক্ট করলাম, তাই না? এখন আপনি চাইলে একটা করে নতুন লেয়ার নিতে পারেন, আবার না চাইলে এটা আমরা কপি করব কিভাবে? আমরা শুধু এই শেপটা কপি করব, এইটা। তাহলে কিভাবে হবে? অল্টার ধরে, তাই না? অল্টার প্রেস করে আমরা একটা কপি নিলাম। দেখেন লেয়ারও কপি হয়ে যাচ্ছে কিন্তু অটোমেটিক্যালি। ঠিক আছে, আমরা কয়টা শেপ নিলাম? 5টা। এখন এই জায়গাতে আরেকটু, সেটা হচ্ছে এখন এই লেয়ার আমরা নিব না, আবার একটা নতুন লেয়ার ক্রিয়েট করব। ঠিক আছে, দেখেন এখানে আমরা আবার নতুন লেয়ার নিলাম। এটা দেখেন লেয়ার 1, আমরা কিন্তু লেয়ার 1 কে কপি করছি, তাই না? দেখেন এখানে লেয়ার 1 কে লেয়ার 1 কপি, লেয়ার 2, লেয়ার 3, লেয়ার 4, আমরা কিন্তু লেয়ার 1 কে কপি করছি, তাই না? আবার এখানে হচ্ছে আমরা যখন হচ্ছে একটা নতুন লেয়ার নিলাম, দেখাচ্ছি কি লেয়ার 2, তার মানে আমরা লেয়ার নতুন আরেকটা নিয়ে ফেলছি, তাই না? আচ্ছা, এখন এখান থেকে আমরা আরেকটা শেপ নিব, সেট, তাই না? এটা কালার একটু চেঞ্জ করি, লাল দিব। আচ্ছা ঠিক আছে, লাল দিলাম, তাই না? কন্ট্রোল ডি, এটাও আমরা ডিসিলেক্ট করে দিলাম। এখন এখান থেকে আমরা এটা অল্টার প্রেস করলাম, কপি করতেছি, তাই না? আচ্ছা, এখন আমরা বলতেছি পার্টি ডিজাইন, তাই না? পার্টি ডিজাইন দেখবেন একটার উপরে থাকে আর একটা নিচ দিয়ে থাকে। এখন আমরা যেভাবে নিছি সেটা কি হয়েছে? ঠিক হয় নাই, কিন্তু আমাদের কি হতে হবে? একটা নিচ দিয়ে আরেকটা উপরে দিয়ে এরকম হতে হবে, তাই না? আচ্ছা, এখন হচ্ছে অটো সিলেকশনে দেখেন গুণ কি। আমি যখন অটো সিলেকশন অফ রাখবো, এই লেয়ারে যখন ক্লিক দিব, সঙ্গে সঙ্গে দেখেন এই লেয়ার কিন্তু দেখাই দিতে পারতেছে না যে এই লেয়ার কোন জায়গায়টা আছে। দেখাই দিতে পারতেছে কি? দেখেন দেখাই দিতে পারতেছে না। এখন যখনই আমি অটো সিলেকশন অন করে দিলাম এবং এই লেয়ারে ক্লিক দিলাম, সঙ্গে সঙ্গে দেখেন এ বলতেছে কি আপনি এবার 1 নাম্বার লেয়ারে আছেন, তাই না? এখন এখানে আমি এটা এই লেয়ারটা আমি এবার পুনরায় সিলেকশন করব, দেখাই দিছি আপনাদের।
পুনরায় কিভাবে আমি আবার শেপটাকে সিলেকশন করতে পারি, কিভাবে করতে পারি দেখাই দিছি। কিন্তু বলেন, একটা শেপকে আবার আমি পুনরায় সিলেকশন করব, সিলেকশন করার পরে কালার অ্যাপ্লাই করব, তারপরে হ্যাঁ কন্ট্রোল ধরে এই যে ঘরটা, এই ঘরে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা সিলেকশন হয়ে গেল, তাই না? এখন দেখেন এটাতে আমি ধরলাম, ডিলিট করে দিলাম, জাস্ট ডিলিট বাটন, খালি ক্লিক দিব, ডিলিট করব, কন্ট্রোল ডি, ডিসিলেক্ট। হ্যাঁ অবশ্যই নিচের শেপটাকে সিলেকশন রাখতে হবে। এবার আমি 2 নাম্বার লেয়ারে আসি, এটাকে সিলেকশন করলাম, তাই না? 2 নাম্বার লেয়ার আমার সিলেকশন, মানে 2 নাম্বার শেপ আমার সিলেকশন। এখন দেখেন একটা নিচে দিয়ে আরেকটার উপরে, তার মানে আগে আমরা এটা কাটি নাই, এবার আমরা এটা কাটবো। জাস্ট এই শেপের উপর ক্লিক দিবেন, সঙ্গে সঙ্গে কিন্তু এ বলে দিচ্ছে যে এটা আপনি এখন 2 নাম্বার লেয়ারে আছেন, তাই না? আমরা ডিলিট বাটনে, কম্পিউটারের যে ডিলিট বাটন আছে এটাতে ডিলিট করব, আবার এটাতে ক্লিক দিব, দেখেন লেয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বলে দিচ্ছে এই অবস্থা, তাই না? এটাতে ক্লিক দিব, ডিলিট, এটাতে ক্লিক দিব, ডিলিট, কন্ট্রোল ডি, ডিসিলেক্ট। বুঝতে পারতেছেন? কঠিন মনে হলো না? বুঝে তো দিব, এটা জাস্ট কয়েকটা লেয়ার নিয়ে করলাম। সমস্যা কি মনে হচ্ছে খুব কঠিন মনে হইলো? এটাতে ক্লিক দিলাম, অল্টার প্রেস করে, কন্ট্রোল প্রেস করে সিলেকশন করলাম, এরপরে আবার এটাতে দিলাম ডিলিট, 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 ডিলিট। অবশ্যই কিন্তু আপনার নিচের লেয়ার সিলেকশন থাকবে এবং যেটা কাটবেন সেই লেয়ারে ক্লিক থাকতে হবে। ধরেন আপনি এখানে ক্লিক দিলেন, দেওয়ার পরে লেয়ার সিলেকশন করলেন, বাট আপনি ডিলিট করবেন, দেখেন নিচের লেয়ারটাই কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন কি? দেখেন আমি ডিলিট বাটনে চাপ দিলাম, দেখেন, বুঝতে পারতেছেন? আচ্ছা, আমি কি করব, এই শেপটা কাটবো, তখন কি করতে হবে, এই শেপে একটা ক্লিক দিতে হবে, দিয়ে ডিলিট করতে হবে। এই শেপ কাটবো, ডিলিট করতে হবে, এই। বুঝতে পারছেন? ক্লিয়ার নাকি ভেজাল আছে কিছু বলে? কঠিন মনে হলো? আচ্ছা, কঠিন মনে হলো? এটা জাস্ট সিম্পল দেখালাম, আমরা ক্রিয়েটিভিটি খাটাইবে দেখাবো, সমস্যা নাই। বলেন কঠিন না সহজ, এটা এখানে বলেন। সহজ? দেখ আপনারা যে বলছেন সহজ, তাতেই ভালো লাগলো। এখানে হচ্ছে মাথায় দুটো জিনিস রাখতে হবে, এক আমার লেয়ার ঠিক আছে কিনা, 2 নাম্বার বিষয়টা আমি কার সাথে কাকে কাটবো, কাকে আমার সিলেকশন থাকতে হবে। অবশ্যই নিচের শেপকে আমার সিলেকশন থাকতে হবে, কিন্তু আপনি আমার যদি প্রথমেই যদি হরিজন্টালি নেন তাহলে কিন্তু হবে না আবার, ঠিক আছে? আপনাকে ভার্টিক্যালি নিতে হবে এবং হরিজন্টালি নিতে হবে, পরে হরিজন্টালি নিতে হবে, তাই না? আচ্ছা, এখন আমরা এটা বাদ দিলাম। যদি আমরা গুগলে দেখি পার্টি ডিজাইন, এগুলো করা সম্ভব? সম্ভব? সম্ভব বলেন? সম্ভব নয়, তাই না? এখন সম্ভব হয়, হয়ে যাবে। বাসায় যেয়ে ট্রাই করবেন। এটা আমরা এই মুহূর্তে করলাম, তাই না? এটাও ইজি, কিন্তু জানতে হবে। এখন যদি আমি ক্লিয়ার করে দিই তাহলে ক্লিয়ার হবেন। দেখেন সে কি করছে, প্রথমে শেপ নিছে কিন্তু ঠিক ঠিক মতো, দেখেন, দেখতে পাচ্ছেন? এখন এটার ভিতরে কিন্তু আরেকটা শেপ আছে, দেখেন এই যে ভিতরে এটাতে কিন্তু আরেকটা শেপ আছে কিন্তু, হ্যাঁ, এখানে যে ওই শেপ দিয়ে এই শেপকে কাটছে, তারপরে কি করছে, এই শেপ সাথে এই দুইটাকে এইটা কাটছে, না দেখালে বুঝতে পারবেন না, বলেই যাবো খালি। তাই না? দেখেন প্রথমে ভালো করে দেখেন, নতুন একটা লেয়ার নিলাম,
ঠিক আছে, এরপরে আমরা শেপ নিলাম। আচ্ছা, কয়েকটা দিয়ে আগে বুঝাই, তাহলে বেশি ভালো হয়। কালার অ্যাপ্লাই করলাম, কন্ট্রোল ডি ডিসিলেক্ট করলাম, মুভ টুল নিলাম, এখান থেকে 1 2, তাই না? এখন এখানে এসে আরেকটা নতুন লেয়ার নিলাম, এখান থেকে হচ্ছে জাস্ট এটার কালার চেঞ্জ করে দিলাম, তাই না? 1 2 3, ঠিক আছে। এখন কি করব, একটার নিচে আর একটা উপরে, তাই না? কাক সিলেকশন করলাম, নিজেরটাকে 1 কে, এরপরে এখানে আমি এটাতে ক্লিক করলাম, এটা ডিলিট করব, এটাতে ক্লিক করলাম, এটা ডিলিট করব, বাস। বুঝতে পারছেন? দ্বিতীয়টাতে আসলাম, লেয়ার সিলেক্ট করলাম, এটা কাটলাম, একই হয়ে গেল নাকি? কন্ট্রোলারটা জেড দেবে, কে আসেন, এটা কাটেন আর এটা কাটেন। দ্বিতীয়টাতে আসেন, তৃতীয়টাতে, এরপরে এই। বুঝতে পারছেন? আরো সহজ করে দিতে হবে, বলেন। কঠিন না সহজ মনে হয়েছে, এটা বলেন। আমি বলছি সিলেকশন একবার হরিজন্টালি আর ভার্টিক্যালি। হ্যাঁ, ডিলিট বাটনে চাপ দিয়ে। না, কন্ট্রোল ধরতে হবে না, এমনিতেই ডিলিট হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, এবার আসি আমরা একটু ক্রিয়েটিভিটি দিই, তাই না? বুঝতে কার প্রবলেম হয়েছে বলেন, সমস্যা আছে? আচ্ছা, কন্ট্রোল জেড, ডক্টর জেড দিয়ে আমরা ব্যাকে চলে আসি। ঠিক আছে, কন্ট্রোল অল্টার জেড, এই, তাই না? জুম করে নেন প্রয়োজনে। এই তো, তাই না? বুঝছে তো মোটামুটি। এখন আমরা কি করব, 1 নাম্বার লেয়ারকে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে কি করলো, সিলেক্ট করে ফেলে দিল, তাই না? আমরা এখন কন্ট্রোল ধরে এখানে ক্লিক দিলাম, সে সিলেকশন হয়ে গেল। জুম করে নেন,
ডিলেট, সরি ডিলেট, হাতে চাপ লাগতেছে কিবোর্ডে, ঠিক আছে। এখন এটাকে ধরেন দশ 12 মিনিট দেরি হলে তো আপনার সমস্যা নাই, তাই না? বুঝতে পারতেছেন? একটু দেরি হলে সমস্যা আপনাদের? শুধু ব্রেনটাকে একটু শার্প রেখে কাজ করতে হবে, আর এমন কিছুই না। হচ্ছে হচ্ছে আপনাদের হচ্ছে, কিন্তু একটা ছোট্ট প্রবলেম। আমেন আগে করে দিই, আপনারা আগে তাড়াহুড়া করেন না, দেখেন। ভুল হয়েছে না? কোথায় ভুল হয়েছে? দেখেন তো, এই যে এখানে না, এটা হবে। আচ্ছা, আরো করব বলেন? এবার এটা ডিজাইন দেখাই দিই, তাই না? এখানে আমরা আর একটা নতুন লেয়ার নিলাম, তাই না? লেয়ারটা আমরা অবশ্যই সবার উপরে নিয়ে চলে যাব। লেয়ার নিলাম, তাই না? এখন এখান থেকে আরেকটা শেপ প্ল্যান, এখানে সিলেকশন করেন, ঠিক আছে। এটা এবার অল্টার ধরে এখানে একটু ছোট হয়েছে, তাই না? সমস্যা নাই। এই বুঝতে পারতেছেন? করতে পারবেন এখন? এটা আমরা সাইজ করতে পারবো, কন্ট্রোল টি, ট্রান্সফর্ম, এটা একটু বাড়াই দেন। এই
বাস। তাহলে এখন কি এটা করা সম্ভব? এখন বলেন সম্ভব? এখন বলেন কঠিন মনে হয়েছে কিনা এটাকে বলেন। শুধু জানতে হবে যে আমি লেয়ার কোনটা নিচ্ছি আর আমার লেয়ার কখন কোনটা নিতে হবে, এইটুকুই শেষ, আর কিছুই নাই এর ভিতরে। হ্যাঁ এটা মনে হচ্ছে যে সহজ হয়ে যায়। হাতে কলমে ঠিক করে দিই। এখানে মুভ করে দিবে, তাই না? এখানে ক্লিক দিবে, ঠিক আছে? চলে আসছে। এখন কন্ট্রোল করে এখানে ক্লিক দিন, সিলেকশন আছে, এটা দিয়ে ক্লিক দেন, বাস ক্লিক করুন। এটা দিয়ে ক্লিক দেন, ক্লিক করুন। এটা দিয়ে ক্লিক দেন, ক্লিক করুন। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা শিখব কি, চাইলে এর নিচে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন। কেন এদিকে ছিল কেন সেটা বলেন। ভিডিও দেখে নেবেন, না পারলে তারপরে ফোন দিন। আচ্ছা, এখানে আমরা আরেকটা নতুন লেয়ার নিলাম, তাই না? সে এখন একটা তাই না, এখানে আমরা ইমেজটা নিয়ে চলে আসলাম। এই যে আমরা নতুন লেয়ার নিছি। এখন বুঝতে পারতেছেন ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। আচ্ছা, বা চাইলে আপনি একটা কালার ব্যবহার করবেন, নতুন একটা লেয়ার নেন, লেয়ার নেওয়ার পরে এখানে একটা কালার ব্যবহার করেন। এই দেখেন কিছুটা কিন্তু পার্টি ডিজাইনের এই ইয়েটা কিন্তু চলে আসছে, বুঝতে পারছেন? চাইলে আমরা এখান থেকে অন্য একটা কালার ব্যবহার করি। দেখেন, বুঝতে পারতেছেন? চাইলে সবই করা সম্ভব। এখন আসি আমরা সেভ ফর ওয়েব কি জিনিস, ফাইল ফরম্যাট কি জিনিস, তাই না? চলে আসি আমরা এই পৃষ্ঠায়। ইমেজ সাইজ হইছে, সেভ ফর ওয়েব হয়নি, আর ফাইল ফরম্যাটটা হয় নাই, তাই না? এই দুটো বাকি আছে। আচ্ছা, সেভ ফর ওয়েব, এখানে বলা হয় সেভ ফর ওয়েবে হাই রেজুলেশন। হাই রেজুলেশন মানে বোঝেন আপনি? হ্যাঁ, সবচেয়ে যে রেজুলেশনটা বেশি, অর্থাৎ একই ইমেজ একটা রেজুলেশন দেওয়া আছে 500 বাই 500 পিক্সেল, আর একটা রেজুলেশন দেওয়া আছে 1000 বাই 768 পিক্সেল। কোনটা ভালো রেজুলেশন দিব, অর্থাৎ ফাটবে না কোনটা বলেন? পরেরটা, যেটাতে রেজুলেশন বেশি দেওয়া আছে। এখন এখান থেকে যখন কোনো ফাইল সেভ করবেন, পিএনজি সে, এখানে আমি আপনাদের উদাহরণ দেখাই। এখান থেকে এটাকে বলে সেভ অ্যাজ, থেকে বলে এটাকে ফাইল ফরম্যাট। সেভ অ্যাজ থেকে যেটা আমরা সেভ করব এটা বলে ফাইল ফরম্যাট, আর সেভ ফর ওয়েব থেকে যেটা করব সেটা হচ্ছে হাই রেজুলেশন। বুঝতে পারছেন? আচ্ছা, এখান থেকে ফটোশপ থেকে কি কি ফাইল দরকার হয়, ফটোশপ থেকে কি কি ফাইল একটা বায়ারকে দিতে হয়। প্রথমত দেখেন মেইন ফাইলটা হচ্ছে পিএসডি। দেখছেন? তারপরে হচ্ছে শো ফাইল, মানে যে ফাইলটা বায়ার দেখবে সেটা হচ্ছে জেপিজি। এরকম লিখবেন শর্টকাট যে ফটোশপের প্রোভাইড ফাইল, পিএসডি, জেপিজি, পিএনজি, এত কিছু লিখতে হবে না, এইভাবে লিখলেই হয়ে যাবে। এক সময় এগুলো বলতে বলতে
মনে হয়ে যাবে। ঠিক আছে, লিখছেন? এরপরে আসেন হচ্ছে জেপিজি, তারপরে আছে হচ্ছে পিএনজি। এই তিনটে ফাইল দিলেই দ্যাটস এনাফ। এখন যদি ভাইয়ার আপনাকে বলে যে আপনি যে পিএনজি ফাইলটা দিবেন সেটা মানে রেজুলেশন খারাপ, আমরা হাই রেজুলেশন দিতে হবে, তখন আপনি কি করবেন? সে এখান থেকে আপনাকে আমি ফাইল ফরম্যাটটা শিখিয়ে দিই। এখান থেকে আপনি এটা কি মেন ফাইল পিএইচডি সেভ, এটা তো দেখাইছি মনে হয় আপনাদের। সেভ করলাম, কোথায় সেভ করলাম আমিও জানি না। আচ্ছা, ডেস্কটপে সেভ করছি তাই না? ডেস্কটপে ক্লিক দিলাম, এখানে হচ্ছে এটা লোকেশন, আপনি কোন লোকেশনে সেটা সেভ করে রাখবেন। আমি ডেস্কটপে সেভ করলাম, জাস্ট এমএম দিয়ে একটা ফাইল সেভ করলাম, তাই না? এখন এখান থেকে আমি সেভ এসে গেলাম, এখান থেকে জাস্ট দেখেন পিএনজি আমি সেভ করব, দেখেন পিএনজি এই ফাইলটা সেভ করব, ডেস্কটপে সেভ করলাম। আচ্ছা, এখন একটু পার্থক্য আমরা আসি, এটা ফাইল তাই না পিএনজি, পিএনজি মানে কি ট্রান্সপারেন্সি, শুধু ডিজাইন যাবে বাট ব্যাকগ্রাউন্ড যাবে না, তাই না? এখন দেখেন এটা কত কিলোবাইট, 20 কিলোবাইট অনলি হয়েছে, তাই না? এখন এখান থেকে আমি আসলাম ফাইল থেকে সেভ ফর ওয়েব, এখানে আসলাম, আসার পরে দেখেন এখানে কিছু অপশন আছে, এখানেও জেপিজি পিএনজি ডাব্লিউবিএম আছে। জিআই ফাইল এটা আমরা দেখবো যখন অ্যানিমেশন করব তখন, এটা এখন দরকার নাই। পিএনজি আমরা 24 দিলাম, কত দিলাম 24, সেভ দিলাম, লোকেশন ডেস্কটপ দিলাম, এটা লিখলাম হচ্ছে mm5, ওকে দিলাম, তাই না? এখন আসি mm5 কই, এটা রেজুলেশন কত দেখলাম কিলোবাইট, 20 কিলোবাইট। এখন এটা দেখেন তো, এটা তো আরো কমে গেছে মনে হচ্ছে। কোথাও রেজুলেশন কমানো আছে, 200/200 ট্রান্সপারেন্সি পিএনজি এত, আচ্ছা 2 দিয়ে সেভ করে দেখি, 5 কি ব্যাপার, এখানে একটু কম হচ্ছে, কিন্তু এখানে কোনো কিছু 23 ওর যদি করি 23 পিএনজি, এখানে হচ্ছে সর্বোচ্চ 23 হচ্ছে, ওখানে আমরা কত দেখলাম 20, তাই না? আচ্ছা, এখান থেকে যদি আমরা অরিজিনাল করি, এবার দেখি এইটা 23, তার মানে সর্বোচ্চ এটা হবে 23, এটা আছে কত, এটা আছে 17, আমরা যেটা সেভ করলাম মতো কত 17, তাই না? 17 ছিল না 20 ছিল, 17 ছিল মনে হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে 23, মানে ওর চাইতে কিছু একটু বেশি হয়েছে, তাই না? হয়তো এই ডিজাইনের কারণে এরকম, অন্যান্য ইয়ে দিলে দেখবেন বেশি হয়ে যাবে। এখান থেকে সেভ ফর ওয়েব, এখানে আসার পরে পিএনজির এখানে সেভ ফর ওয়েবে 4টে অপশন আছে, কয়টা অপশন দেখেন, অরিজিনাল দেখতে পাচ্ছেন, তারপর হচ্ছে অপটিমাইজেশন 2, তারপর হচ্ছে 4 আপ। এখন এখানে এসে পিএনজি সর্বোচ্চ 24 করে দিবেন, ঠিক আছে? এখন দেখেন
এটার সাইজ যদি পিএইচডি সেভ করেন হবে কত মেগাবাইট? 9.11 এমবি হবে, সরি 16 এমবি হবে। এটা হচ্ছে পিএনজি যদি আপনি সেভ করেন দেখেন 23 হবে। তারপর এটা যদি জেপিজি সেভ করেন দেখেন কত হবে? 178। এটারও জেপিজি সেভ করলে কত হবে? 139, তাই না? বেসিক ঠিক আছে সব। তাহলে এর মধ্যে আপনার যেটা দরকার, ধরেন পিএনজি দরকার, জাস্ট পিএনজি তে ক্লিক করবেন, সেভ করবেন, ওকে করবেন, এখানে ফাইল নাম দিলেন, তো একটা হিজিবিজি নাম দিয়ে দেন, সেভ করবেন, এই নাম দিলাম। এটার এখন যতগুলো আছে সবচাইতে বেশি হবে সেটা হচ্ছে 23, সর্বোচ্চ এর 23ই হবে, মানে এটার যে রেজুলেশন অনুযায়ী এর 23 হবে, 23-এর উপরে এ যাবে না। বুঝতে পারছেন? তাহলে ফাইল ফরম্যাট থেকে আমরা কি করতে পারি? সর্বোচ্চ সেভ করতে পারি, তাই না? বুঝতে পারছেন? সমস্যা আছে? সর্বোচ্চ যদি দরকার হয় আপনি এখান থেকে সেভ করবেন, আর কিছুই না, এটা ফাইল ফরম্যাট। তাহলে আজকে কি কি হলো বলেন তো, একজন বলেন। আজকে হলো হচ্ছে ফেদার হলো, অ্যান্টি অ্যালাইজ হলো, তারপর হচ্ছে প্রপশন হলো, হ্যাঁ, ডিজাইন হলো, আর হচ্ছে আপনাদের যে সেভ ফর ওয়েব এটা হলো, আর আমরা যে দুটো কপিটা সাইজটা দেখি। ইমেজ সাইজটা হলো মোটামুটি আমরা 2 নম্বর ক্লাস সমাপ্ত করে দিলাম, তাই না? এখন আপনাদের ক্লাস অ্যাসাইনমেন্ট কি থাকবে দেখেন, লেখা আছে বাকি ডিজাইন আর কভার করতে সাইজ পার্টি ডিজাইন কয়টা করবেন? বলেন। বলেন কয়টা করবেন? বলেন, আপনারা আগে বলেন দেখি কয়টা করে করবেন? এই দুইটাই কাজ। ফেসবুক কভার ফটো করবেন আর পার্টি ডিজাইন, হ্যাঁ? 5টা 5টা 10টা না 10টা 10টা 20টা? আচ্ছা, তাহলে একটা জিনিস অ্যাড করব, 3 নম্বরে ইমেজ রিসাইজ করবেন। পাঁচটা ইমেজ রিসাইজ 10 মিনিটের ব্যাপার, তাই না? পাসপোর্ট স্ট্যাম্প আপনার ইচ্ছা মতো কয়েকটা করলেন, হয়ে গেল। ফেসবুক কভার ফটো, এখন এটা একটু আপনি চাইলে ক্রিয়েটিভিটি খাটায় করতে পারেন। পার্টি ডিজাইন, এটা আপনি একটু ক্রিয়েটিভিটি খাটায় করতে পারবেন, তাই না? মাঝখানে কিন্তু সময় আছে, সেটা হচ্ছে শুক্রবার আছে, শনিবার আছে, 2 দিন সময়। আজকে রাত তো পাচ্ছেনই, তার ছাড়াও আরো 2 রাত 3 রাত পাচ্ছেন। তাহলে আজকে ধরেন পার্টি ডিজাইন করলেন 5টা, কালকে পার্টি ডিজাইন করলেন 5টা, এটা তো ওয়ান টাইম ব্যাপার, বেশি হয়ে গেল। এখন এটা হচ্ছে মিনিমাম, তাই না? এখন কেউ যদি চান ম্যাক্সিমাম করবে, কোনো প্রবলেম নাই, সেটা তার জন্যই বেটার। সেটা
তার জন্যই ভালো, সে জানতে পারবে অনেক কিছু। আপনি কিন্তু বিপদ সামনে দেখতেছেন যে নদী ভেঙে গেছে, আমি ওই পার মনে যাইতে পারবো না। এখন যদি আপনি নদীর এই পার থেকে যদি বলেন, কাছে না যায় যদি বলেন না ওটি ভেঙে গেছে, এটা যাওয়া পসিবল না। কিন্তু আপনি নদীর ভাঙা জায়গা যদি আছে, এখানে নদীটা ভেঙে গেছে, তাই না? এখান থেকে আবার ভালো রাস্তা। এখন এই জায়গা দাঁড়ায় বলতেছেন আপনি যে আমি এই জায়গা যাইতে পারবো না। আপনি এই জায়গা যান আগে, বিপদে যদি না পড়েন তাহলে কখনো উদ্ধার হতে পারবেন না। এটা কিন্তু সঠিক কথা। এখন এখানে যান, দেখেন আপনার জন্য কিছু না কিছু ব্যবস্থা আছেই। এখন এপারে গেলে তো আপনি তো মনে করেন যে আপনাকে পরে কি, তাই না? এখন এই সামনের এই বিপদটা আপনাদের পার হলেই মনে করেন পরে কিন্তু আপনাদের জন্য একটা গুড ফিচার কিন্তু একটা ফিচার এটাতে আছে। ঠিক আছে, এটার নেশাটা কিরকম সেটা হচ্ছে, আমি যখন জব করি তখন আমার স্যালারি ছিল 28,000 টাকা। একটা কোম্পানির সফটওয়্যারে শুধু আমাকে হিসাব করতে হয় যে সফটওয়্যার টোটাল তার ইনকাম কত, কত খরচ হয়েছে। ঢাকাতে আমি জব করতাম, 28,000 টাকা স্যালারি। ভালো লাগে কি মনে হয়েছে যে পেরা জিনিস আমার পক্ষে সম্ভব নয়। এ এসে এই কথা বলে, ও এসে এই কথা বলে। একবার আমি 40,000 টাকা উঠাইতে লাগে 4 লাখ উঠাই ফেলছি। এখন বস ফোন দেয় বলতেছে যে আজকের